কেন তুমি আসনি আগে? মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে। ভাই কি বানাইছেন এটা, সত্যি শোনার পর খালি মায়াই লাগে, মায়াই লাগে। মায়া মায়া লাগে গানটা হিট হতেই হবে। প্রিয়তমার পরে যে বালাম ভাইয়ের কণ্ঠে যে মায়া মায়া গানটি শুনলাম, এই গানটি রিলিজ হয়েছে গতকালকে এবং গানের দৃশ্যায়ন দেখে ভাই রীতিমতো মাথা নষ্ট। ইন্ডাস্ট্রি হিট গান হবে, স্ক্রিনে দেখতে একটা অন্যরকম চোখ জুড়িয়ে যাচ্ছে। আগামী ঈদের হাউস সুইট একটা ওয়েব ফিল্ম, কোনো দিক থেকে কেউ বলতে পারবে না যে এগুলো সিনেমার গান না। তুমি আসবে বলে আকাশ, যেখানে অভিনয় করেছে জিয়াউল ফারুক, অপূর্ব এবং তাসনিয়া ফারিন। এই গানটি রিলিজ হওয়ার পরে রীতিমতো ভাই সোশ্যাল মিডিয়াতে অন্যরকম ভাবে ভক্তদের ভালোবাসা পাচ্ছে। এই গানটি পুরোটি নিয়ে বলতে গেলে অনেক সুইট একটি গান। হাউস সুইট ওয়েব ফিল্মের অনেক সুইট একটি জনপ্রিয় গান হতে চলেছে। মায়া মায়া লাগে আমার মনে হচ্ছে এবারের ঈদে যতগুলো সিনেমা রয়েছে, যতগুলো গান রয়েছে, প্রত্যেকটা সিনেমার গানের চাইতে এই হাউস সুইট ওয়েব ফিল্মের গানটা বেস্ট। তবে কি সকল গান উড়ে গেল? ভাই এখানে আমাদের বাংলা চলচ্চিত্রের যারা পরিচালক রয়েছে তারা পারছে না কেন? কিভাবে তারা এই যে ছোট্ট ছোট্ট নাটকের ডিরেক্টর কিংবা ছোট ছোট নাটকের গানগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে? আমাদের ইন্ডাস্ট্রিতে মুক্তিপ্রাপ্ত মানে মুক্তি প্রতীক্ষিত কয়েকটি ছবি, তার মধ্যে মেগাস্টার শাকিব খানের ছবি রয়েছে বরবাদ। সেই বরবাদ সিনেমার একটি গান আমরা দেখেছি, সেই দ্বিধা গানটি একটা অন্য লেভেলের তৈরি করেছে। কিন্তু বিশ্বাস করেন, আমাদের শাকিব ভাইকে আমরা ভালোবাসি, কিন্তু অন্যান্য কয়েকটি গান আমি দেখতে পাচ্ছি ভাই, এই গানগুলোকে আমি সত্যি কথা বলছি নিজের জায়গা থেকে, আপনারাও সত্যি কথা বলতে হবে আপনাদেরকে, কাউকে ছোট করে নয়, কাউকে হিংসা করে নয়। এই গানগুলো রীতিমতো খুবই ভালো হয়েছে, খুবই খুবই চমৎকার হয়েছে। তাহলে নাটকের ডিরেক্টরদের সাথে সিনেমার ডিরেক্টরগুলো পারছে না কেন? মানে আমরা কি ভুলে যাচ্ছি যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কিছু শিল্পী রয়েছে, কিছু অভিজ্ঞতা সম্পূর্ণ লিরিক্সম্যান রয়েছে, সুরকার রয়েছে, মিউজিশিয়ান রয়েছে। মানে এগুলো না দেখে, আমাদের আশপাশ খেয়াল না করে শুধু আমরা অন্য ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য করছি। দেখেন এবারের ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে, আমার বিশ্বাস এরকম সাড়া, এরকম জনপ্রিয়তা, হ্যাঁ আমাদের মেগাস্টার শাকিব খানের গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে, সেটা আমাদের সাকিবিয়ানদের জন্য, সকল দর্শকের কাছেই পেয়েছে। কিন্তু এই গানগুলো এক্সট্রা ভাবে এরা তো সকল দর্শকের উপরে সাড়া ফেলছে, প্রভাব ফেলছে, মানে সকল শ্রেণীর দর্শক এই গানগুলো পছন্দ করছে। তাহলে বোঝেন এই গানগুলো যেভাবে তৈরি করা হয়েছে, ভাই সত্যি এখানে অস্বীকার করার কিচ্ছু নাই, মিথ্যা বলার, লুকানো ছাপানোর কিচ্ছু নাই। গানগুলো একেবারে একেবারে অন্যরকম ফিলিংস দিচ্ছে, মানে দেখে বোঝার উপায় নাই, কোনো দিক থেকে কেউ বলতে পারবে না যে এগুলো সিনেমার গান না। সিনেমার গানের চাইতেও বেস্ট হচ্ছে। তাহলে আমাদের ভুলটা কোথায়, আমাদের ল্যাকিংটা কোথায়? সেই জায়গাটা যদি লক্ষ্য করি, আমাদের সিনেমার গানগুলো এর থেকেও ভালো হতে পারে। এই শিল্পীগুলো দিয়েই এইভাবে যদি সিনেমার ভেতরে আপনি গানগুলো পুশ করেন, ভাই 100% এই গানগুলো একেবারে হিট, ইন্ডাস্ট্রি হিট গান হবে। প্রিয়তমার পরে যে বালাম ভাইয়ের কণ্ঠে যে মায়া মায়া গানটি শুনলাম, ভাই সত্যিই ভেতরে একটা অন্যরকম ফিলিংস পাচ্ছি যে এই যে সিনেমার গানকেও হার মানিয়ে দিল। কাজল আরেফিন অমির আইটেমগুলা, কাজল আরেফিন অমির ক্রিয়েটিভ বিষয়টা খুবই অন্যরকম ব্যাপার। আর এই গানটিতে যিনি লিরিক্স দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং কলকাতার আকাশ সেনদা, তিনি যে একটা মেলোডি করবে, তিনি যে একটা মিউজিক করবে, টিউন করবে, সেটা ভালো লাগবে না, এটা খুবই কম। 100%-এর মধ্যে 1%-এরও অর্ধেক। বোঝাতে পেরেছি? গানটা হিট হতেই হবে, আকাশ সেন ভাই যেখানে থাকবে। কাজেই এই কাজল আরেফিন অমির হাউস সুইট ওয়েব ফিল্মের যে মায়া মায়া লাগে গানটিতে অপূর্বকে যেভাবে ফোটানো হয়েছে এবং তাসনিয়া ফারিনকে যেভাবে ফোটানো হয়েছে, এবং গানের দৃশ্যায়ন দেখে ভাই রীতিমতো মাথা নষ্ট। কিভাবে ডেকোরেশন করে এই গানগুলো সুন্দরতম, মানে স্ক্রিনে দেখতে একটা অন্যরকম চোখ জুড়িয়ে যাচ্ছে। তো কাজেই ওই যে শুধু বাহিরের দেশে গেলে হবে না, আমাদেরকে নিজের আশেপাশে খেয়াল রাখতে হবে এবং ক্রিয়েটিভিটিটা অনন্য লেভেলের করে তুলে নিজের দেশে একটা অনন্য রকমের কিছু একটা করা যায়, সেটা প্রমাণ করে দিয়েছে এই গানটি। আমার বিশ্বাস এই গানটি এবারের ঈদের সব থেকে বেশি জনপ্রিয় একটি গান হবে। ঈদের যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে, আমি সত্যি কথাই বলছি, এরকম ভাবে এতটা সুন্দর ভেতরে নাড়া দিতে পারেনি মায়া মায়া গানটি যেভাবে নাড়া দিয়েছে। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে মায়া মায়া গানটি, মায়া মায়া লাগে এই গানটি আপনাদের কাছে সত্যি একেবারে ভেতর থেকে বলবেন কতটুকু ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।